নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে বুদ্ধ পূর্ণিমা, শুভ বুদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে আজকের দিনটা কাটাবেন। আজকে আপনাদের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে বলবো, একটা ঘটনা, সত্য ঘটনা সম্পর্কে আপনাদের সামনে বলবো। সেটা কয়েকদিন আগে আমি একটি বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে যাই। আমারই এলাকারই একটি বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে যাই। সেখানে তারা হোমযজ্ঞ করে সত্যনারায়ণ পুজো করতে চেয়েছিল। কী কারণে করবে সেই সম্পর্কে কিছু বলেনি আমাদের। আমি সত্যনারায়ণ পুজোটা যথারীতি যেভাবে আমাদের মন্ত্র পাঠ করে সুন্দরভাবে করতে হয় সেই সমস্ত করেছি। তারপরে সেই যজমানের বাড়ি থেকে আমাকে বলা হলো, যজমানের গিন্নি বললেন আমাকে যে কিছুদিন আগে আমাদের বাড়ির ওপরে একটি ঘর আছে, সেই ঘরে মাঝরাতে শব্দ হচ্ছে। কিসের শব্দ তারা বুঝতে পারছে না, মনে হচ্ছে যে দরজা কেউ কড়ানাচ্ছে এরকম শব্দ। প্রায় 10 দিন 12 দিন প্রত্যেক দিন রাতেই স্বপ্ন হচ্ছে, শব্দ হচ্ছে, ওদের ঘুম ভেঙে যাচ্ছে। এরকম ওরা খুব ভয়ে ভীত হয়ে গেছিলো, বিষয়টা কাউকে সেরকমভাবে জানায়নি। তারপরে বুদ্ধি করে, যেহেতু ব্রাহ্মণ বাড়ি, তারা বুদ্ধি করেছে। বুদ্ধি করে দরজার মধ্যে, ওই দরজাতে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে সিঁদুর দিয়ে। তারপর থেকে ওই আওয়াজ কিন্তু আর তারা শোনে না। তাহলে আমাদের স্বস্তিক চিহ্নে কতটা পাওয়ার রয়েছে সেটা বলতে পারেন। তারপরে আমি পুজো পাঠ করে আমার যে সমস্ত ক্রিয়া সেইগুলো করলাম, হবে যা যা দরকার সেগুলো, এবং শেষ শস্যে দিয়ে যে ক্রিয়াটি করার সেইগুলো করলাম। মনে হয় কোনো এনার্জি সত্যি বা নেগেটিভ শক্তি ছিল সেখানেই, সেই নেগেটিভ শক্তি এসে করা নাড়ত, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা পরের ব্যাপার। কিন্তু কিছু নিশ্চয়ই বলেছি যখন, তখন কিছু নেগেটিভ শক্তি অবশ্যই ছিল, তার জন্যই করা নাড়ার আওয়াজ পেয়েছিল। তাহলে আমাদের স্বস্তিক চিহ্ন কতটা পাওয়ার রয়েছে, স্বস্তিক চিহ্ন আঁকার পরেই সেই আওয়াজটা কিন্তু আর হচ্ছে না। তাহলে আমাদের সনাতন ধর্ম কতটা শক্তিশালী বুঝতেই পারছেন, নেগেটিভ শক্তিকে কতটা হারাতে পারে। জয় সনাতনের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। নমস্কার।